আজকে শর্টকাটে একটু এসইওর কাজ আমরা দেখব, যে আমি একটা সাইটের মাধ্যমে এসইও করি, সেই সাইটটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন, এটা যদি আমার টাইটেল হয়, আমি এসইওটা যেভাবে করব, এটা হচ্ছে আমার টাইটেল। এসইও করা শিখলেই ভিউজ আসা শুরু হবে। আচ্ছা, তো আমার মূল টপিকসটা কি? ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার টাইটেলটা তো রাখলেন। রাখার পর আপনি এখানে আপনার টাইটেলে দ্বিতীয় অংশে যা দেন দিলেন, যে ইউটিউব ভিডিও এসইও, আপনি এটা রাখতে পারেন, ইউটিউব ভিডিও। আচ্ছা, তো আপনি টাইটেলে শেষ অংশে দিলেন ইউটিউব ভিডিও এসইও, এটা হচ্ছে আপনার মেইন টাইটেল। আপনি বাংলাতে যা খুশি তাই লেখেন, কারণ বাংলাটা অনেক কেউ সার্চ করে না, বেশিরভাগ আপনার ইংলিশটা দিয়ে সার্চ করে। আপনি বাংলা টাইটেল যাই রাখেন, কোনো সমস্যা নাই, কারণ আমরা বাংলা টাইটেলটা শুধুমাত্র বাঙালিদের জন্য রাখি, যেন তারা আমাদের এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে আসলে এটা কি ধরনের ভিডিও। আর আপনি ডান পাশে আপনি এসইও বা ভিডিও ভিউ যাই থাকুক, আপনার টাইটেলটা ইংলিশে রাখবেন, এবং এটা হচ্ছে আপনার মেইন টাইটেল, এবং এটা দিয়েই পাবলিক সার্চ করবে এবং আপনার ভিডিও খুঁজে পাবে। তো আপনি এটা যদি মেইন টাইটেল হয়, তাহলে আপনি এই টাইটেলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি একটা সাইডে চলে যাবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে যে কিওয়ার্ড টুল। আপনি কিবোর্ডে লিখবেন কিওয়ার্ড টুল। তো আপনারা এখানে লিখবেন, আপনারা লিখলেন যে কিওয়ার্ড টুল। কিওয়ার্ড টুল লেখার পরে আপনারা দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। তো আপনাদের এত কিছু দরকার নেই, আপনারা এখান থেকে এন্টার করে দেন। এন্টার করে দেওয়ার পরে এখানে দেখেন যে কিওয়ার্ড টুল, এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। আসার পরে দেখেন এখান থেকে আপনি গুগলের জন্য কিওয়ার্ড নিতে পারবেন, ইউটিউবের জন্য নিতে পারবেন, বিং এর জন্য নিতে পারবেন, অ্যামাজন বা যে কোনো ধরনের, আপনি ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো সাইটের জন্য আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারবেন। তো আপনি যদি ইউটিউবের জন্য নেন, তাহলে আপনাকে ইউটিউবে ক্লিক করতে হবে। ইউটিউবে ক্লিক করার পরে আপনি যে আপনার যে কিওয়ার্ডটা আছে, যে ইউটিউব ভিডিও এসইও, আপনি এই ভিডিও এসইও এটা এখানে আপনি পেস্ট করে দিবেন। আচ্ছা, আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনি কি করবেন? সার্চ করবেন। আমার কিওয়ার্ডের সাথে মিল রেখে দেখেন অনেকগুলো কিওয়ার্ড তারা কিন্তু দিচ্ছে। দেখেন ইউটিউব ভিডিও এসইও বাই জামাল স্যার, ইউটিউব ভিডিও এসইও ক্যাসে করে, ইউটিউব ভিডিও এসইও 2023। দেখেন এগুলো কিন্তু হচ্ছে এক একটা কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আপনাকে কি করতে হবে? আপনাকে কপি করে নিতে হবে। আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড লেখা আছে, এখানে একটা চেকবক্স আছে, এখানে আপনারা চেকবক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার কপি অফ বাটন আছে, এখানে আপনার কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে কপি অপশন আসবে, আসার পরে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি আমার মতো গুগল ট্রান্সলেটেও এটা পেস্ট করে রাখতে পারেন, অথবা আপনি একটা নোটপ্যাডেও রাখতে পারেন। তো আপনার টাইটেল থাকবে, এবং টাইটেলের নিচে কিন্তু এই কিওয়ার্ড গুলো থাকবে। এই কিওয়ার্ড গুলো আপনি কোথায় বসাবেন আমি বলে দিব। তো এগুলো আপনি কিওয়ার্ড আনলেন, আনার পর আপনি যে কাজটা করবেন, আবার আপনি নতুন আরেকটা সাইডে চলে যাবেন। নতুন একটা ট্যাব নিবেন, এবং ট্যাব নিয়ে আপনি চলে যাবেন র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগস, র্যাপিড ট্যাগস লিখে আপনি এন্টার করেন। এন্টার করার পরে এখানে দেখেন যে র্যাপিড ট্যাগস ডট আইও জেনারেটর, এখানে একটা অপশন চলে আসছে ইউটিউব ট্যাগ জেনারেটর। দেখেন ইউটিউবের ট্যাগ সেকশনে যে আমরা হ্যাশট্যাগ গুলো দেই, এই হ্যাশট্যাগ গুলো এখান থেকে আপনাকে নিতে হবে। তো আমরা এই ইউটিউব ট্যাগ জেনারেটরে ক্লিক করে দিই। ক্লিক করার পরে আপনার সামনে সার্চের অপশন আসবে। সার্চের অপশন আসলে আপনি এখানে আপনার যে ভিডিওর যে টাইটেলটা আছে, আপনার এই ভিডিও টাইটেলটা কপি করবেন। কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমার যে 500 ওয়ার্ডের মধ্যে যে আমাদের যে ট্যাগ গুলো দিতে হয়, এই ট্যাগ গুলো কিন্তু এখানে চলে আসলো। তো এখান থেকে আপনি কি করবেন? এটা এই যে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আবার এই যে যে আপনার যে কিওয়ার্ড গুলো নিছেন, এই কিওয়ার্ড গুলো কিন্তু একটার পর একটা বসছে, এই কিওয়ার্ডের নিচে আপনি এটাকে পেস্ট করে রাখবেন। তাহলে আমরা কি করলাম? আমরা কিওয়ার্ড নিয়ে আসলাম। এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন একটার পর একটা বসানো আছে, এই কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার সার্চ রেজাল্টে আপনাকে ভিডিও নেওয়ার জন্য অনেক হেল্প করবে। এবং পরবর্তীতে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে ট্যাক্স গুলো নিলাম, আমাদের ভিডিওর যে ট্যাক্স, কারণ এগুলো হচ্ছে আপনার এসইও এর পরিপূর্ণ কাজ করবে। এই জিনিসগুলো কিন্তু অনেকেই আমরা দিতে পারি না সঠিকভাবে, যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সার্চ র্যাঙ্কে আসে না, এবং সার্চ র্যাঙ্কে না আসার কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, বা আমাদের ভিডিওগুলোতে ভিউ আসে না। তো আপনারা এই সার্চ ট্যাগ গুলো এবং আপনার কিওয়ার্ড গুলো নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, আপনার ভিডিওতে চলে যাবেন। তো বন্ধুরা দেখেন, এখানে আমি আমার একটা ভিডিও পাবলিশ করছি। আপনারা এই কাজটা ভিডিও পাবলিশ করার পরেও করতে পারবেন এবং আগেও করতে পারবেন, তবে আপনি আগে করলে সবচেয়ে ভালো হবে। আপনি যদি এরকম একটা গুগল ট্রান্সলেটে অথবা কোনো নোটপ্যাডে বা গুগল ডক্স ফাইলে আপনি যদি এরকম
কপি করে রাখেন। রাখার পরে কিন্তু সাথে সাথে যদি আপনি ভিডিওর এই সেকশন গুলোতে আপনি বসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা এসইও এর ক্ষেত্রে আপনার অনেকটা বেশি কাজ করবে। কারণ যখন আপনি ভিডিওটা পাবলিশ করবেন, তখন আপনার এটা যে ইউটিউবের অ্যালগোরিদম আছে এটা ক্যাচ করে নিবে। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিভাবে বসিয়েছি, যে এখানে আমার ভিডিও টাইটেলটা আছে, এই পুরো টাইটেলটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে আগে বসাইছি। বসানোর পরে আপনার এই যে আমার যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো বসাইছি। বসানোর পরে আপনার এখানে কিন্তু দেখেন আমার ট্যাক্স গুলো কিন্তু এখানে নাই। এখানে কিন্তু আপনারা ট্যাক্স গুলো রাখবেন না, তাহলে কিন্তু আপনার এখানে ইউটিউব কিন্তু আপনাকে প্রবলেম ধরবে। সেটা হচ্ছে যে আপনার মিসল্যান্ডিং মেটাডাটা। মিসল্যান্ডিং মেটাডাটা হিসেবে কিন্তু আমাদের একটা তাদের একটা আইন আছে, যে মিসল্যান্ডিং মেটাডাটা বলে একটা আইন আছে, যেটার কারণ হচ্ছে যে আপনি যদি এরকম যে কোনো কিছু যদি আপনি এরকম উল্টোপাল্টা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে ফল ধরে আপনার ইউটিউবে প্রবলেম করবে। সেজন্য আপনি যে কাজটা করবেন, শুধুমাত্র কিওয়ার্ড গুলো এখানে রাখবেন। এখানে আপনার সার্চ ট্যাগ গুলো এখানে রাখবেন না। সার্চ ট্যাগ গুলো আপনি কপি করে আপনি এই যে আপনার যে ট্যাগ সেকশন আছে, এই যে ট্যাক্স, ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্স, ঠিক আছে, এই ট্যাক্স সেকশনে আপনি আপনার এই কি যে ট্যাক্স গুলো আছে, যে নিচে যেগুলো আপনি কপি করলেন পরবর্তীতে, এইগুলো, এই ট্যাক্স গুলো যেটা আপনার একটা প্যারা হিসাবে দেখাচ্ছে, মাঝখানে কমা দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে কিন্তু কমা দেওয়া আছে। এই এই সেকশনটা আপনি কি করবেন, কপি করে আপনি দিবেন হচ্ছে এইখানে ট্যাগ সেকশনে। আর আপনার যে কিওয়ার্ড গুলো আছে, এই যে কিওয়ার্ড গুলো, এই সম্পূর্ণ কিওয়ার্ড সহ আপনার ভিডিও টাইটেল সহ আপনি দিবেন ডেসক্রিপশন বক্সে। এই দুইটা কাজ আপনাকে করতে করতে হবে, এবং এই দুইটা কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি আমি বর্তমানে যেভাবে এসইও করতেছি। দেখেন আমার ভিডিওতে কিন্তু ভিউ মোটামুটি খারাপ না, আপনারা দেখতে পারেন আমার ভিডিওর ভিউ গুলো কিন্তু খারাপ না। দেখেন এই ভিডিওটা আমি গতকালকে ছাড়ছি, এটা কিন্তু 5,857 ভিউ আসছে। পরশু দিনের ভিডিওটা দেখেন 6,100 আসছে। তার আগের দিনেরটা আছে 5,812। তার আগেরটা আসছে 2,200। যাই হোক, মোটামুটি ভিউ কিন্তু আছে। যে এর আগে আছে 10,000, এর আগে আছে আপনার 38,000। তো মোটামুটি ভিউ কিন্তু আছে। আপনি যদি এভাবে এসইও করে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ ভিউ চলে আসবে সুন্দরভাবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। কারণ ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি দিয়ে থাকি। এগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।